চেষ্টা করছি সেটা হচ্ছে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমরা শর্টকাটে বলি এফডি। এফডি মানে ফাংশনাল ডিপেন্ডেন্সি। ধর আমি বললাম এরকম যে এক্স অ্যারো ওয়াই, এইটাকে যখন রিড করি আমরা বলি কি এক্স গোজ টু ওয়াই, এক্স গোজ টু ওয়াই, ঠিক আছে। যেখানে এক্স কি, এক্স হচ্ছে ডিটারমিন্যান্ট, এক্স ডিটারমিন্যান্ট, আর এইটাকে বলে ওয়াইটার নাম হচ্ছে কি ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট, ATTRIBUTE। তাহলে আমরা একে রিড করবো কিরকম ভাবে, এক্স গোজ টু ওয়াই মানে হচ্ছে কি, এর মানেটা কি, যখন তুই ঠিক আছে তোকে নর্মালাইজেশনের কোশ্চেন দেবে, যে কোনো পরীক্ষায় নর্মালাইজেশনের কোশ্চেন দিলে তার মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকবেই। যদি ফাংশনাল ডিপেন্ডেন্সি না থাকে তুই সেখান থেকে ক্যান্ডিডেট কি বার করতে পারবি না, ঠিক আছে। ক্যান্ডিডেট কি বার করা নেক্সট টু ইম্পসিবল। তাহলে ফাংশনাল ডিপেন্ডেন্সি পড়ার ক্ষেত্রে যদি বলা হয় এক্স গোজ টু ওয়াই, এক্স কী করে বলে ডিটারমিন্যান্ট মানে যে ডিটারমাইন করছে, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট মানে কি এক্স থেকে আমি ওয়াইকে ডিটারমাইন করতে পারছি, বুঝতে পারছি, আইডেন্টিফাই করতে পারছি, এর মানে হচ্ছে এটা। একদম সিম্পল, বোঝা গেল। ধর বললাম কি এখানে বলছি, ধর এসআইডি গোজ টু এস নেম, ঠিক আছে, এসআইডি গোজ টু এস নেম, এর মানে কি আমরা এসআইডি দিয়ে একজনের এস নেমকে চিনতে পারছি। ধর আমি যদি বলি এরমভাবে ওয়ান, এখানে বললাম কি রঞ্জিত, ওয়ান রাহুল, আর টু হচ্ছে রাহুল, ঠিক আছে, ভালো করে বোঝ। তুই বলবি স্যার দুটোই সেম, না দুটো সেম নয়। যেহেতু এই এসআইডি দিয়ে আমি এস নেমকে চিনতে পারছি, তার মানে কি ওয়ান দিয়ে আমি বুঝছি কি এটা এই রাহুল, ধর দুটো রাহুল আছে, টু মানে হচ্ছে ধর এই রাহুল, এইভাবে বুঝলো একটা। তার মানে কি দুজন বোথ আর ডিফারেন্ট পারসন, দুজন হচ্ছে পুরোপুরি ডিফারেন্ট। ক্লিয়ার হলো? এবার দেখ এখানে কিছু সিচুয়েশনস থাকে, এই সিচুয়েশনসগুলোর মধ্যে কোনটা ভ্যালিড সিচুয়েশন কোনটা ইনভ্যালিড সিচুয়েশন সেটা বুঝতে হয় আমাদের। দেখ যেটা বলছিলাম যে কিছু ভ্যালিড সিচুয়েশনস আছে, সেই ভ্যালিড সিচুয়েশনসগুলো আমাকে বলতে, আমি চারটে সিচুয়েশন লিখছি, ঠিক আছে। আমাদের ধর বললাম কি ডিফারেন্ট সিচুয়েশনস, যেগুলোর মধ্যে ফাংশনাল ডিপেন্ডেন্সিটা মানে এফডিটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা বোঝার ক্ষেত্রে এটা কাজ করবে আমাদের, ঠিক আছে। ডিফারেন্ট সিচুয়েশন, SITUATION। ধর আমি চারটে সিচুয়েশন করছি। ধর এখানে আমরা দেখেছি কি এসআইডি গোজ টু এস নেম, তো এটা তো আমাদের এফডিতে বলা আছে। তাহলে আমি করলাম কি এসআইডি এস নেম, চারটে লিখছি, এসআইডি এস নেম, এসআইডি এস নেম, আর এখানে করছি কি এসআইডি এস নেম। দেখ কিরম কিরম হচ্ছে। ধর বললাম ওয়ান রাজ, ওয়ান রাজ, ওয়ান রাজ, ঠিক আছে, এটা একটা। একবার বললাম কি ওয়ান রাহুল, টু রাহুল। আচ্ছা এবার বলছি কি ধর বললাম ওয়ান রাহুল, টু সীতা, আর সে বললাম কি ওয়ান রাহুল, ওয়ান সীতা। এবার এই যে চারটে সিচুয়েশন করেছি, চারটে টেবিল ডিফারেন্ট, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, এটা একটা টেবিল, অ্যান্ড দিস ওয়ান ইজ আ ডিফারেন্ট টেবিল। চারটে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনস, বলতে হবে হুইচ ওয়ান ইজ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড। তাহলে প্রথমে দেখি এসআইডি এস নেম আছে, ওয়ান রাজ, ওয়ান রাজ। আচ্ছা এটা ভ্যালিড না ইনভ্যালিড? এটা ভ্যালিড। কারণ কি এটা একজনকেই বোঝাচ্ছে, দুবার দেওয়া আছে, কিন্তু এখানে কি রাজ মানে একজনই, কারণ দুজনের ক্ষেত্রে এসআইডিটা সেম, সো দিস ইজ ভ্যালিড। আচ্ছা এখানে দেখ ওয়ান রাহুল, টু রাহুল, এটা কি ভ্যালিড না ইনভ্যালিড? হ্যাঁ, কেন ইনভ্যালিড? এই দুটো আলাদা রাহুল হতে পারে না, দিস টু পার্সনস আর ডিফারেন্ট। এখানে ধর রাহুল, ধর বললাম কি আমি ইয়ে রাহুল, মোটা রাহুল, বললাম রোগা রাহুল, এরম ভাবে বললাম, ঠিক আছে। তাহলে এই রাহুল এক, ওই রাহুল এক, তবে এটা পসিবল, তা দিস ইজ ভ্যালিড। আচ্ছা এটা তো বুঝতেই পারছি ওয়ান রাহুল, টু সীতা, দুটো ডিফারেন্ট পার্সন, তার দুটো আইডি, তাহলে দিস ইজ অলসো ভ্যালিড। আচ্ছা এই জায়গাটা দেখ ওয়ান রাহুল, ওয়ান সীতা, তার মানে কি আইডি দুটোর সেম বাট পার্সনস আর ডিফারেন্ট, এটা পসিবল নয়, ঠিক আছে। আইডি যেহেতু এটা যদি প্রাইমারি কি হয়, আর যদি এসআইডি দিয়ে আমি এস নেমকে চিনতে পারি, ভালো করে বোঝ, এখানে বলেছে ফাংশনাল ডিপেন্ডেন্সি কি এসআইডি গোজ টু এস নেম, মানে এসআইডি দিয়ে এস নেমকে চিনছি, তার মানে কি এটা দিয়ে এটাকে চিনছি, তাহলে দুটো এর সেম,
তাহলে এটার সেমের জন্য দুটো পার্সন হতে পারে কি? পসিবল নয়। তাহলে এই সিচুয়েশনটা হচ্ছে আমার ইনভ্যালিড সিচুয়েশন। বুঝলো ব্যাপারটা? 4টে সিচুয়েশন মাথায় রাখবি। এবার নেক্সট স্টেপ বলছি ব্যাপারটা। ধর এবার আমাদের এইখানে একটা জিনিস রয়েছে, আমাদের যে এই যে বললাম না ফাংশনাল ডিপেন্ডেন্সি, এই ফাংশনাল ডিপেন্ডেন্সির টাইপস কী হয়, ঠিক আছে? তাহলে নেক্সট টপিক হচ্ছে কি টাইপস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি। মাথায় রাখবি একটা জিনিস, বারবার বলছি, এই যে নর্মালাইজেশন যেটা পড়াচ্ছি, এই নর্মালাইজেশন কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট যে কোনো কোশ্চেনের জন্য, জেকা হোক, গেট হোক, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যে কোনো হোয়াট এভার কম্পিটিটিভ এক্সাম, তার মধ্যে এই নর্মালাইজেশন থেকে কোশ্চেন ঢেলে আসবে। ইনফ্যাক্ট এমসিএ এর ফার্স্ট সেমে আমাদের ডেটাবেস বলে চ্যাপ্টারটা রয়েছে, এবং সেখানে তুই ইয়ার কোশ্চেনগুলো, ম্যাকআউটের যে ইয়ারগুলো, সেইগুলো খুলে খুলে দেখবি, তার মধ্যে নর্মালাইজেশন ভর্তি আছে। নর্মালাইজেশনের কনসেপ্ট যদি প্রপার ক্লিয়ার থাকে, এই ভিডিওটা পুরোটা তোকে ক্লিয়ার করে দেবে, তখন কোনোদিন নর্মালাইজেশন কনসেপ্ট ভুলবি না। আচ্ছা, আমাদের দু ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি হয়, টু টাইপস। একটা হচ্ছে কি ট্রিভিয়াল, একটা হচ্ছে কি নন ট্রিভিয়াল। দু ধরনের ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, একটা হচ্ছে নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে এইবার কোনটা ট্রিভিয়াল বা কী করে ট্রিভিয়াল হয়, কী করে নন ট্রিভিয়াল হয়, সেই জিনিসটা আমরা বুঝবো, ঠিক আছে? তা দেখ, এবার ট্রিভিয়াল এফডিটা পড়ছি, দেখ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। যদি এরকম বলি যে এক্স গোস টু ওয়াই, ঠিক আছে, এক্স গোস টু ওয়াই, এর মানে কি? দেন ওয়াই ইজ আ সাবসেট অফ এক্স। আচ্ছা, এইখানে একটা জিনিস বোঝ, ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। সাবসেট কথাটার মানে বুঝিস? দেখ, দুটো জিনিস হয়, একটা হচ্ছে সাবসেট, একটা হচ্ছে প্রপার সাবসেট। এই দুটো কনসেপ্টকে একদম ব্রেনের মধ্যে ঢুকিয়ে রাখবি। সাবসেট আর প্রপার সাবসেট কী জিনিস? ধর এখানে বললো কি সাবসেট, আমি দুটো জিনিস লিখছি, সাবসেট আর প্রপার সাবসেট। আমরা সবচেয়ে বেশি গুলি যায় এখানে, আমাদের স্টুডেন্টদের কী হয়, সাবসেট আর প্রপার সাবসেটের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হয়, সাবসেট আর প্রপার সাবসেট, ঠিক আছে? ধর বললাম কি এ বি সি, এটা একটা সেট আছে, এর থেকে সাবসেট বার করব, এর সাবসেটের মধ্যে কি এ বি সিও পড়ে, একটা এলিমেন্টের সাবসেট এটা হতে পারে, তো এ বি হতে পারে, এসি হতে পারে, ঠিক আছে, বিসি হতে পারে, এগুলো হতে পারে, আবার পুরোটাও হতে পারে। কিন্তু যদি বলি প্রপার সাবসেট, সেক্ষেত্রে কি হবে? এ বি হবে, এসি হবে, বিসি হবে, এ হবে, বি হবে, সি হবে, কিন্তু কখনোই এবিসি হবে না। বুঝলো একটা কেসটা? বুঝলি? সাবসেটে দ্য সেট ইটসেলফ ক্যান কাম, প্রপার সাবসেটে আসে না। আদার কম্বিনেশনস মে কাম, বাট ওর যে টোটালটা সেটা আসে না, কখনোই এক্স্যাক্ট ভ্যালুটা আসে না, ঠিক আছে? তাহলে আমরা যেটা করছিলাম কি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। যদি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বোঝায়, তার মানে কি হচ্ছে এক্স, কি বললাম আমরা, এক্স গোজ টু ওয়াই। তাহলে কি যে তখন কি হতে হবে, এই যে ওয়াইটা লিখেছি, ওয়াই শুড বি দ্য প্রপার এজ এ সাবসেট অফ এক্স, ঠিক আছে? মানে কি ওয়াইকে আমরা এক্স থেকে ডিরাইভ করেছি। আচ্ছা, এবার মাথায় রাখবি এইখানে সব একটা জিনিস বলা হয় যে কি ট্রিভিয়াল এফডিজ আর অলওয়েজ ট্রু। অলওয়েজ ট্রু মানে কি? মানে হচ্ছে ধর আমরা যখন ফাংশনাল ডিপেন্ডেন্সি করি, আমরা বললাম এক্স ওয়াই এই দুটো অ্যাট্রিবিউট রয়েছে, এই দুটো অ্যাট্রিবিউট থেকে আমরা কী কী অ্যাট্রিবিউট পেতে পারি? এক্স নিজেকে ডিফাইন করতে পারে, তো আবার ওয়াই ডিফাইন নিজেকে করতে পারে। এই যে প্রপার্টিটা, একটা জিনিস নিজেকে ডিফাইন করতে পারে, এই জিনিসটাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রপার্টি। কি বলে? রিফ্লেক্সিভ প্রপার্টি, PROPERTY, রিফ্লেক্সিভ প্রপার্টি। বোঝা গেল? একটা এলিমেন্ট যখন অন্য এলিমেন্টের থেকে, একটা এলিমেন্ট যখন নিজেকে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফাইন করতে পারে, সেই প্রপার্টিটার নাম হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রপার্টি। আচ্ছা, এবার এটা তো একটা মেথড গেল। এর যে সবচেয়ে এফেক্টিভ মেথড, যেটা আমাদের সেকেন্ড মেথড, যে এটা ট্রিভিয়াল না নন ট্রিভিয়ালে আছে সেটা বোঝার জন্য, একটা এফডি ফাংশনাল ডিপেন্ডেন্সি, সেটা ট্রিভিয়াল না নন ট্রিভিয়াল সেটা বুঝবি কী করে? এর জন্য সবচেয়ে এফেক্টিভ হচ্ছে আমার সেকেন্ড মেথডটা। সেকেন্ড মেথড কি বলছে? ঠিক আছে,
বলছে ইফ এক্স গোজ টু ওয়াই দেন টেক, ঠিক আছে, ইন্টারসেকশন অফ LHS অ্যান্ড RHS, ঠিক আছে। কি করব, যদি এরকম হয় যে এক্স গোজ টু ওয়াই বলি, এক্স এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট রয়েছে, ওয়াই এর মধ্যে কিছু অ্যাট্রিবিউট রয়েছে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের এলিমেন্টগুলো আমি ইন্টারসেকশন করব। যদি ইন্টারসেকশন করি, দ্য রেজাল্ট উইল নেভার বি এমটি, রেজাল্ট কখনো এমটি হবে না। বিদায় পৃথিবী এমটি বানা লিখেছিলাম আমি, EMTY, এমটি, ঠিক আছে। কেসটা বুঝালি কি বললাম, যে যদি আমরা ধর আমি একটা এক্সাম্পল দেখাই, ধর বললাম SID, SNAME গোজ টু SID, এই জায়গাটা বলছে SID, SNAME গোজ টু SID, তোকে বললো কি ফাইন্ড আউট হোয়েদার দিস ইজ আ ট্রিভিয়াল অ্যান্ড নন ট্রিভিয়াল। আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দুটোর ইন্টারসেকশন করছি। ইন্টারসেকশন মানে কি, কমন এলিমেন্ট, কমন এলিমেন্টে কী পাচ্ছে, SID পাচ্ছে, তার মানে হুইচ ইজ নট এমটি, মানে কোনো এলিমেন্ট পেলেই হবে, তাহলে একটা এলিমেন্ট তো পাচ্ছি আমি, তার মানে হচ্ছে কি এটা ট্রিভিয়াল। বুঝলি ব্যাপারটা, দুটো সাইডের ইন্টারসেকশন করব, ইন্টারসেকশন মানে হচ্ছে কমন এলিমেন্ট, তাহলে কি দুটো সাইডের কমন এলিমেন্ট কি আছে, SID আছে দুটো সাইডে, তাহলে রেজাল্ট হচ্ছে কি SID হুইচ ইজ নট এমটি, ফাই নয়, তখন এটা হচ্ছে কি নন ট্রিভিয়াল। তাহলে এখানে চোখ বন্ধ করে বলবি কি দিস ইজ সরি, এটা ট্রিভিয়াল, উল্টো বললাম, দিস ইজ ট্রিভিয়াল FD, ফাংশনাল ডিপেন্ডেন্সি। বোঝা গেল, একটা ক্লিয়ার হয়েছে। তাহলে এইখান থেকে আমরা যখন ট্রিভিয়াল বুঝতে পারলাম, তাহলে নন ট্রিভিয়াল এটা বুঝি, নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তাহলে নন ট্রিভিয়াল কি বলছে, বলছে যদি ইফ এক্স গোজ টু ওয়াই দেন ওয়াই ইজ নট আ সাবসেট, এটাই কি বলি আমরা, গোজ টু, ঠিক আছে। বলছে ইফ এক্স গোজ টু ওয়াই দেন ওয়াই ইজ নট আ সাবসেট অফ এক্স, ঠিক আছে, দেন ওয়াই ইজ নট আ সাবসেট অফ এক্স। সেক্ষেত্রে কি বললাম, ধর বললাম যদি বলি SID গোজ টু SNAME, CID গোজ টু স্যালারি, ঠিক আছে, CNAME গোজ টু স্যালারি, এরম বললাম আমি। আচ্ছা, এই সবকটা ক্ষেত্রে ইন্টারসেকশন করলে কি পাচ্ছি আমি, ফাই পাচ্ছি, এমটি সেট পাচ্ছি, ঠিক আছে। এখানে কি পাচ্ছি আমি, ফাই বা এমটি সেট পাচ্ছি। যদি এমটি সেট পেয়ে যাই, দ্যাট মিনস ইট ইজ নন ট্রিভিয়াল FD, ঠিক আছে। বোঝা গেল একটা, ট্রিভিয়াল আর নন ট্রিভিয়ালের মধ্যে পার্থক্য বুঝতে পারলে। আচ্ছা, এবার এইখানে কি করতে হয়, এর কিছু প্রপার্টিজ আছে, এই প্রপার্টিসগুলো না বুঝলে পরবর্তীকালে কিচ্ছু মাথায় ঢুকবে না, প্রপার্টিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই অবধি বোঝা যায় তো, পুরো ক্লিয়ার তো? দেখ, ফার্স্ট যে প্রপার্টিটা আছে সেটাকে বলছে রিফ্লেক্সিভিটি। 1 নম্বর প্রপার্টি হচ্ছে কি, আচ্ছা প্রপার্টিস বলছি, দেখ প্রপার্টিস অফ ফাংশনাল ডিপেন্ডেন্সি, প্রপার্টিস অফ FD। তাহলে ফার্স্ট হচ্ছে কি রিফ্লেক্সিভিটি প্রপার্টি। রিফ্লেক্সিভিটি কি বলছে, বলছে ইফ ওয়াই ইজ আ সাবসেট অফ এক্স দেন এক্স গোজ টু ওয়াই। এটা মানে কি, দেখো এটা রিফ্লেক্সিভিটি কি বলছে, বলছে যদি ওয়াই এক্স এর সাবসেট হয়, তার মানে কি, তার মানে বলতে পারো কি এক্স গোজ টু ওয়াই, ঠিক আছে। যেমন আমরা এইমাত্র বললাম রিফ্লেক্সিভ, যে একটা এলিমেন্ট বা একটা অ্যাট্রিবিউট সবসময় নিজেকে ডিফাইন করতে পারবেই। বুঝা গেল একটা, ধর SID সবসময় নিজেকে ডিফাইন করতে পারবে, SNAME সবসময় নিজেকে ডিফাইন করতে পারবে, তাহলে একটা অ্যাট্রিবিউটের নিজেকে যে ডিফাইন করার প্রপার্টি, তার মানে কি এটা তার সাবসেট। তো আমি কি বলেছিলাম, সাবসেট মানে কি পুরোটা আসে, প্রপার সাবসেটে পুরোটা আসে না, এটা পুরোটা এখানে আসছে। বুঝলি ব্যাপারটা, ধর বলেছি ABC, আচ্ছা এরা নিজেকে ডিফাইন করতে পারবে পুরোটা। যদি এরকম হতো যে ABC শুধু A কে ডিফাইন করতে পারতো, বা B কে ডিফাইন করতো, বা C কে, তখন কিন্তু এটা রিফ্লেক্সিভিটি হতো না। বুঝলো একটা, প্রপার সাবসেট মানে কি A, এটা হচ্ছে প্রপার সাবসেট, আর এইটা হচ্ছে সাবসেট হলেই এটা রিফ্লেক্সিভিটি। আচ্ছা, এবার নেক্সট, এটা বোঝা যাচ্ছে পুরো ক্লিয়ার তো? নেক্সট হচ্ছে কি অগমেন্টেশন।
অগমেন্টেশন কি বলছে, বলছে ইফ এক্স গোজ টু ওয়াই দেন এক্স জেড গোজ টু ওয়াই জেড। ধর এইটা এক্স থেকে যদি ওয়াইকে ডিফাইন করতে পারি, তাহলে এর সাথে দু সাইডে কোনো সেম অ্যাট্রিবিউট বসিয়ে দিই, একই থাকবে। কি বললাম, যদি এক্স ওয়াইকে ডিফাইন করতে পারে, তাহলে এক্সের সাথে সাম অ্যাট্রিবিউট, ওই সেম অ্যাট্রিবিউট ওয়াইয়ের সাথে বসালেও সেটা ডিফাইন হবে। ধর বললাম এরকম যদি এক্সাম্পল দেখি, ধর এসআইডি ডিফাইন করতে পারছে এস নেমকে। আচ্ছা, যদি এরকম হয় এসআইডির সাথে আমি স্যালারি করি, অ্যাড করি, তাহলে আবার এস নেমের সাথেও তাহলে স্যালারি করবো তো, তাহলে করতে পারবো তো, হয়তো এটা। তার মানে কি, এটা এক্স জেড ওয়াই জেড, এই প্রপার্টিটাকে বলা হয় দিস ইজ কল অগমেন্টেশন। ক্লিয়ার? নেক্সট প্রপার্টি আসছে আমাদের দ্বারা, নেক্সট প্রপার্টি হচ্ছে ট্রানজিটিভ প্রপার্টি। এই ট্রানজিটিভ প্রপার্টিটা সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় কাজে লাগে ট্রানজিটিভ প্রপার্টি। কি বলছে, ট্রানজিটিভিটি কাকে বলে? ট্রানজিটিভিটি বল। বলছে ইফ এক্স গোজ টু ওয়াই অ্যান্ড ওয়াই গোজ টু জেড দেন এক্স গোজ টু জেড। যদি এক্স থেকে ওয়াইকে ডিফাইন করতে পারি, আবার ওয়াই থেকে জেডকে ডিফাইন করতে পারি, তার মানে কি এক্স থেকে জেডকে ডিফাইন করতে পারি, এই প্রপার্টিটাকে বলা হয় ট্রানজিটিভ প্রপার্টি। বুঝতে পারটা? দিস ইজ কল্ড ট্রানজিটিভ প্রপার্টি। আচ্ছা, ট্রানজিটিভ প্রপার্টি কিন্তু আমাদের সব জায়গায় প্রচুর জায়গায় কাজে লাগবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, ইউনিয়ন। ইউনিয়ন কি জিনিস? ধর বলছে ইফ এক্স গোজ টু ওয়াই অ্যান্ড এক্স গোজ টু জেড। আচ্ছা, ইফ এক্স গোজ টু ওয়াই অ্যান্ড এক্স গোজ টু জেড দেন এক্স গোজ টু ওয়াই জেড। যদি এক্স দিয়ে ওয়াইকে ডিফাইন করতে পারি, আবার এক্স দিয়ে জেডকে ডিফাইন করতে, তার মানে কি এক্স দিয়ে ওয়াই জেড কম্বাইনকে ডিফাইন করতে পারছি তো, ইউনিয়ন করা, একসাথে করা, সেটাই হচ্ছে দিস ইজ কল ইউনিয়ন। ক্লিয়ার অবধি? নেক্সট 5 নম্বর প্রপার্টি বলছে ডিকম্পোজিশন, জাস্ট এর উল্টো, ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কি বলছে? ডিকম্পোজিশন দেখ, বলছি দেখ, ধর বললাম ইফ এক্স গোজ টু ওয়াই জেড দেন এক্স গোজ টু ওয়াই অ্যান্ড এক্স গোজ টু জেড। ঠিক আছে? আচ্ছা, কি বলছে দেখ, বলছে যদি এক্স গোজ টু ওয়াই জেড হয়, এক্স দিয়ে আমি ওয়াই জেডকে টুগেদার করতে পারছি, তার মানে আলাদা আলাদাভাবে করতে পারবো তো, শুধু এক্স দিয়ে ওয়াইকে ডিফাইন করতে পারবো, আবার এক্স দিয়ে জেডকেও ডিফাইন করতে পারবো, এটাকে বলে ডিকম্পোজিশন। ইউনিয়নে কি একসাথে করছিলাম, ডিকম্পোজিশনে কি করলাম, আলাদা করে দিলাম। কিন্তু এই জায়গাটার উল্টোটা সেম নয়। দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, ধর বললাম যদি এক্স ওয়াই গোজ টু জেড হয়, যদি এক্স ওয়াই গোজ টু জেড হয়, তার মানে এই নয় দেন এক্স গোজ টু জেড অ্যান্ড ওয়াই গোজ টু জেড ইজ নট ট্রু। এটা হয় না, কারণ টুগেদার একসাথে জেডকে ডিফাইন করছি, এদের একা জেডকে ডিফাইন করার ক্ষমতা নেই, এটা ট্রু নয়। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার এখানে একটা জিনিস আসি, ট্রানজিটিভ প্রপার্টি পরিচিত, এর একটা লাস্ট প্রপার্টি আছে, যেটা এটা কত নম্বর হচ্ছে আমাদের 6, সিউডো ট্রানজিটিভিটি। সিউডো ট্রানজিটিভিটি মানে কি? সিউডো মানে কি? নকল, ছদ্ম। ধর বলছি আমাদের ইফ এক্স গোজ টু ওয়াই অ্যান্ড ডাব্লিউ ওয়াই গোজ টু জেড দেন ডাব্লিউ এক্স গোজ টু জেড। দেখ ভালো করে দেখ, বলছে ইফ এক্স গোজ টু ওয়াই আর ডাব্লিউ ওয়াই গোজ টু জেড। ঠিক আছে? তাহলে কি দেখ আমাদের কি হয়েছে, দেখ আমরা এই ডাব্লিউর জায়গায় কি করছি, দেখ আমাদের দেখ এইখানে পার্টিকুলার আমাদের যেহেতু এক্সকে দিয়ে ওয়াইকে ডিফাইন করতে পারছি, তাই তো, তার মানে কি এই ওয়াই এর জায়গায় আমি এক্স লিখতে পারি তো, সেও তো জেডকে ডিফাইন করবে। কি বললাম আমার, বলছি ভালো করে বোঝ। তাহলে এইটা হয়ে গেল সিউডো ট্রানজিটিভিটি। এটা কাইন্ড অফ ট্রানজিটিভিটি। কি করলাম, একটা ভ্যালু দিয়ে যেহেতু এক্স গোজ টু ওয়াই, তাহলে আবার ডাব্লিউ ওয়াই গোজ টু জেড, তাহলে কি এখানে ওয়াইকে তো ওয়াই তো আমি এক্স তো ওয়াইকে ডিফাইন করতে পারছি, তাহলে সেই ওয়াই এর জায়গায় আমি এক্সকে সাবস্টিটিউট করলে দুজনে মিলে জেডকে ডিফাইন করতে পারছে। এইটা হয়ে গেল আমাদের ফাংশনাল ডিপেন্ডেন্সির পার্ট।